আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আল্লাহ পাকের প্রিয় বান্দা বাছাই করতে গিয়ে অনেক পরীক্ষা করেছেন। আর দুনিয়ার লাইনে হোক, আখেরাতের লাইনে হোক, যে কোনো একটা পজিশন পেতে হলে তাকে সংগ্রাম করতে হয়, তাকে মুজাহাদা করতে হয়, পরিশ্রম দিতে হয়। পরিশ্রম ছাড়া সাফল্য আসে না। দুনিয়ার জীবনে বলেন, আপনি একটু ভালো থাকবেন, সন্তানের জন্য ভালো কিছু করবেন, ফ্যামিলির জন্য ভালো কিছু করবেন, বা একটু সচ্ছলতার জন্য দুনিয়াতে আপনার পরিশ্রম করতে হয়, ঠিক আখেরাতে আপনার দরজা যেন বুলন্দ হওয়ার জন্য, আখেরাতের জীবনে সুন্দর কিছু পাওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। যেই মাস হয়তো কালকের থেকেই আমাদের মাঝে শুরু হতে পারে, পবিত্র জিলহজ মাস, কোরবানির মাস। এই কোরবানির মাস, কোরবানির ইতিহাস, এর পিছনে সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং সাইয়েদনা হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে হাজেরা আলাইহিস সালাম সহ সকলের জীবনের শ্রেষ্ঠ পরীক্ষাগুলো এখানে এমন সুন্দরভাবে আল্লাহ তুলে ধরেছেন। এত মহা পরীক্ষা, অগ্নি পরীক্ষায় এত সুন্দর সহজভাবে তারা পাশ করেছিলেন। বিশ্ববাসীর কাছে, মহাবিশ্বের কাছে এমন সুন্দরভাবে ইতিহাস হয়ে রয়েছে। এত জটিল ও কঠিন পরীক্ষাগুলো এত সহজভাবে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এত সুন্দরভাবে গোল্ডেন এ প্লাস পাস করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সকলের জন্য অবশ্যকরণীয় দিলেন। যা যা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রত্যেকটা কাজ আল্লাহ কিয়ামত পর্যন্ত পছন্দ করে ফেলেছেন। ইসমাঈল আলাইহিস সালামের কাজগুলো আল্লাহ কিয়ামত পর্যন্ত পছন্দ করে ফেলেছেন। হযরত হাজেরা আলাইহিস সালামের কাজগুলো আল্লাহ কিয়ামত পর্যন্ত রুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তেনাদের সেই কাজগুলো ছাড়া আমাদের কোরবানি হয় না, তেনাদের সেই কাজগুলো ছাড়া আমাদের হজ হয় না। সবকিছুই হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত হাজেরা আলাইহিস সালাম এদের সেই স্মৃতিগুলোকে কিয়ামত পর্যন্ত মানুষ যেন বারবার স্মরণ করে, এজন্য আল্লাহ সুন্দরভাবে সংরক্ষণ করেছে। সুতরাং মহাপরীক্ষার মাস আমাদের সামনে, ঈমান পরীক্ষার মাস আমাদের সামনে। যদিও সে আলোচনা আজকের করব না, আলোচনার সময় সামনে আছে, তবে আমাদের এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যারা আমরা কোরবানি করব সকলেরই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমি আসলে কোরবানি করব কার জন্য। অনেকের উপরে কোরবানি ফরজ। জিজ্ঞেস করলে বলে ছেলে বিদেশ থাকে, মেয়ে থাকে অমুক জায়গায়, কে খাবে? খাওয়ার জন্য তো কোরবানি না। আপনার উপরে কোরবানি ফরজ, আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনাকে কোরবানি করতে হবে। আপনার জন্য খাওয়াটা তো বড় কথা না, তার মানে বিষয়টা হলো আপনি যদি খাইতে পারতেন, আপনার ছেলে মেয়েকে খাওয়াইতে পারলে আপনি কোরবানি দিতেন। এখন খাওয়াইতে পারতেছেন না, তাই কোরবানি দিবেন না। তার মানে এই কোরবানিটা আসলে আপনি কার জন্য দেন? সুতরাং নিয়াতকে খালেস করতে হবে। নিয়াত খালেস ছাড়া কোনো ইবাদতই হয় না। নিয়াত খালেস ছাড়া যেমন নামাজ হয় না, নিয়াত খালেস ছাড়া কোরবানি হয় না, নিয়াত খালেস ছাড়া হজ হয় না। এটা হজের মৌসুম। এ সময় বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচ থেকে লক্ষ লক্ষ মুসল্লিরা হজ করতে গেছেন। তারা কাবা শরীফের চতুর্দিকে তওয়াফ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় হাজিরা তুলতেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আসলে প্রত্যেকটা ইবাদতের মধ্যে নিয়াজ খালেস ছাড়া ইবাদত হয় না। হজ করতে যাবেন, আপনার হজের টাকাগুলো যদি শুদ্ধ না হয় আপনার হজ হয় না। হজের মধ্যে নিয়তটা যদি থাকে যে আমি মানুষকে ধোঁকা দিব, আপনার হজ হয় না। ইমাম বুখারী, আমরা যত হাদিসের কিতাব মানি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ইমাম বুখারী শরীফকে গুরুত্ব দেওয়া হয়। হযরত ইমাম বুখারীর বাবা হযরত ইসমাইল, তার ওস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিসের মস্ত বড় মুহাদ্দিস ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি হজ করতে গেছেন। হজ করতে যাইয়া রাত্রে বেলা স্বপ্নে দেখতেছেন দুইজন ফেরেশতা, একজন তার মাথার কাছে আর একজন তার পায়ের কাছে দাঁড়াইয়া তারা দুইজন ফেরেশতা কথা বলতেছে। একজনে বলতেছে যে এবছর কত মানুষ হজ করতে আসলো, আর একজন উত্তর দিচ্ছেন যে এবছর এত লক্ষ মানুষ হজ করতে আসছে। আবার এই ফেরেশতা জিজ্ঞাসা করে এর মধ্যে কতজনের হজ আল্লাহ কবুল করলেন? আর একজন ফেরেশতা উত্তর দিচ্ছেন এবছর কারো হজই আল্লাহ কবুল করেন নাই। আবার অন্য ফেরেশতা জিজ্ঞাসা করতেছেন এত লক্ষ লক্ষ মানুষ হজ করতে আসলো, একজন মানুষ কি মুমিন নাই? একজন মানুষের হজ কি আল্লাহ কবুল করলো না? আবার দ্বিতীয় ফেরেশতা বলতেছেন আসলে এখানে যারা আসছে তাদের কারো হজই কবুল হওয়ার কথা ছিল না, তবে কবুল করেছেন একজনের উসিলায় যিনি হজে আসেন নাই। সুবহানাল্লাহ, তিনি হজে আসেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যত হাদিস বিশরত আছে সবার ওস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হজের কাজ শেষ করলেন। মনে মনে ভাবতেছেন ফেরেশতা যেই লোকটার কথা বলল সেই লোকটার বাড়ি কোথায়, নাম ঠিকানা সব বলেছে, আমি সেই লোকটাকে খোঁজ করব। হজের পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক নিজের বাড়িতে না গিয়ে সেই এলাকার দিকে রওনা দিয়েছেন, সেই লোকটার খোঁজে আমি যাব। এমন দামি লোক যিনি হজে আসতে পারেন নাই, আসেন নাই, হজে না এসেই তার হজ হয়ে গেল। আবার শুধু হজ হয় নাই, এই লোকটা হজে আসতে পারে নাই, তার উসিলায় সমস্ত হাজিদের হজ আল্লাহ কবুল করলেন। সেই লোকটা কেমন আমি দেখব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের ঠিকানা অনুযায়ী খোঁজা শুরু করলেন। খুঁজতে 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 মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে পাইলেন যে সে লোকটা হলো একজন কসাই। লোকটা একজন কসাই। আবার কোন রায়তে আসে না লোকটা কসাই না, লোকটা ছিল মুসি, জুতা সেলাই করত। লোকটা ছিল একজন মুসি, জুতা সেলাই করত। 30 বছর জুতা সেলাই করে টাকা জমাইছে, হজ করতে যাবে। অল্প 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 জমাইতে জমাইতে 30 বছর বসে মুসির কাজ করেছে। তার নিয়াত হলো আমি মদিনায় যাব, আমি নবীজির রওজায় যাব, আমি কাবায় গিয়ে তওয়াফ করব। 30 বছরের সাধনা। এবছর তিনি হজ করতে যাবেন, হজের সব কাজ তার রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। হজ করতে যাবেন এমন সময় স্ত্রী বলতেছেন আমার একটু গোস্ত খাইতে ইচ্ছা করে, আজকের কি আমার জন্য একটু গোস্ত আনবা? লোকটা দেখতেছেন আমি যদি গোস্ত আনি তাহলে আমার হজে যাওয়া হবে না। আমার একদম মাপা টাকা, এই টাকা দিয়ে যদি মনে করেন 500 টাকা আমি ভাঙ্গা ফেলি আমার
হজে যাওয়া হবে না। যদি হজে যাই গোস্ত খাওয়া হবে না, যদি গোস্ত খাই হজে যাওয়া হবে না, আমি কি করব? পাশের বাড়ির থেকে গোস্তের ঘ্রাণ আসতেছে, পাশের বাড়ি থেকে গোস্তের ঘ্রাণ আসতেছে। স্ত্রীকে বলতেছে, যাও ওই বাড়ি থেকে একটু গোস্ত ধার করে নিয়ে আসো, আমরা অন্য সময় যখন পাক করব তখন দেয়া দিব। স্ত্রী তার কথা মতো পাশের বাড়ি গেলেন। পাশের বাড়ি গিয়ে দেখতেছেন পাতিলার মধ্যে গোস্ত পাক করতেছে, সুন্দর ঘ্রাণ আসতেছে। বলতেছেন, ভাই আজকের আমাদের বাসায় গোস্ত খাওয়ার ইচ্ছা করতেছে সবার, কিন্তু আমার স্বামী হজে যাবে, হজের টাকা জোগাড় করেছে, যদি সেই টাকা থেকে ভাঙ্গা গোস্ত কিনি হজে যাওয়া হবে না। আমাদের কি একটু গোস্ত দিতে পারেন? আমরা যখন আবার গোস্ত রান্না করব আপনাকে দিয়ে দিব। পাশের বাড়ির লোকটা বলতেছেন, ভাই গোস্ত তো দেওয়াই যায়, কিন্তু এই গোস্ত তো আপনারা খেতে পারবেন না, এই গোস্ত আপনার জন্য জায়েজ নাই। আমরা অনেক দিন ধরে অনাহার, এটা হারাম গোস্ত, এটা শুকরের গোস্ত। আমরা অনেক দিন ধরে অনাহার, জীবন বাঁচানোর জন্য হারামটা এখন আমাদের জন্য হালাল হয়ে গেছে, কিন্তু আপনাদের জন্য তো এটা হালাল হবে না। স্ত্রী এসে স্বামীকে বলল, স্বামী পাশের বাড়ি যারা গোস্ত পাক করতেছে তারা অনেক দিন ধরে অনাহার, শিশুদের মুখে খাবার নাই, খাবারের অভাবে ঘরটা নিস্তব্ধ হয়ে গেছে। জীবন বাঁচানোর জন্য শুকরের গোস্ত এনে, হারাম গোস্ত এনে পাক করতেছে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। এই কথা শুনে লোকরা বলতেছেন, আমি হজে যাব, হজের জন্য টাকা জোগাড় করেছি, আমি হজে যাব, আর পাশের বাড়ির মানুষটা তাদের ছেলে মেয়েরা না খায়া থাকতেছে। আমার জন্য এখন সবচেয়ে বড় কাজটা হলো এদের মুখে খাবার দেওয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক বর্ণনা করতেছেন, ঘটনাগুলো শুনছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বর্ণনা করতেছেন, লোকটা আমাকে বলতেছে, আমি আমার হজের 30 বছর বসে যে টাকাগুলো জোগাড় করছিলাম বেশিরভাগ টাকাই তাকে দিয়ে দিলাম, বেশিরভাগ টাকা তাকে দিয়ে দিলাম যেন আর সচ্ছলতা হয়, সে যেন কিছু কইরা খাইতে পারে। এজন্য এবছর আমার হজ করতে যাওয়া হয় নাই। মনের মধ্যে অনেক কষ্ট, 30 বছরের জমানো টাকা, আমি হজ করতে যাব, হজ করতে পারি নাই, তারপরও মনে আমার কষ্ট নাই, আমার তৃপ্তি লাগছে। একটা অনাহার অসহায় মানুষের মুখে, একটা ফ্যামিলিতে আমি খাবার দিতে পেরেছি। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সুসংবাদ দিচ্ছেন, ভাই আপনি হজে যান নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হজ আপনার বাড়িতে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আপনার হজে যাওয়া লাগে নাই, হজ আপনার বাড়িতে এসে পড়েছে। হজে না গিয়েই আপনার হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। শুধু তাই না, আপনার উসিলায় এবছর যারা হজ করতে গেছে সকলের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সবকিছু, সব ইবাদতের মেইন হলো আপনার মন। আপনি আসলে কি চাচ্ছেন? আপনার মনের নিয়তটা কি? আপনি প্রতি বছর 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 ওমরা করতে গিয়ে বসে থাকেন। জীবনে হজ কয়বার ফরজ? একবার। আর বাকি যতবার করবেন সব নফল। একবার যদি আপনার হজ করা হয়ে যায়, বাকি যা যাবেন সব নফল।
আপনি প্রতি বছর লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করতেছেন, আপনার প্রতিবেশী না খায়া মরতেছে, তাকে আপনি 2000 টাকা দিবেন, সেটা আপনার পকেট থেকে যায় না। এই হজটা আসলে আপনার কিসের হজ? প্রতি বছর আপনি উমরা করতে যাচ্ছেন, আপনার পাশের বাড়ির মানুষটার মুখে খাবার নাই। আসলে এই উমরাটা আপনার কিসের উমরা? আমার তো বুঝে আসে না। সুতরাং প্রত্যেকটা এবাদত হিসাবে গণ্য হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনটাকে দেখবেন, মন মানসিকতা দেখবেন। আপনার পোশাক দেখে ঈমানের পরীক্ষা হবে না, আপনার দাড়ি দেখে ঈমানের পরীক্ষা হবে না, আপনার টুপি দেখে ঈমানের পরীক্ষা হবে না, আপনার দাড়ি টুপি জুব্বা দেখে নবীজির ভালোবাসা পরীক্ষা হবে না। মনটা, আপনার ভিতরটা কেমন, সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করবেন। সাহাবারা নবীজির সামনে বসে আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করতেছেন। ও আমার সাহাবায়ে কেরাম, কিছু কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন আছে, এই মানুষগুলোর বেশভূষা তেমন ভালো না, দেখতে নোংরা কায়দায় চলে, এলোমেলো চুল, দেখতে তাদের পোশাকগুলো তেমন ভালো না, সমাজের কোথাও তাদের কোনো মূল্য নাই, তাদের কোনো ডিসি অফিসে গেলে মূল্য নাই, চেয়ারম্যানের কাছে গেলে মূল্য নাই, কোথাও তাদের মূল্য নাই, সমাজের মধ্যে একদম থার্ড ক্লাস মানুষ হিসেবে জানে। কিন্তু এমন কিছু বান্দা এরকম রূপে আছে, যারা যদি কখনো আল্লাহর দরবারে হাত তুলে, এই হাত আর ফেরত আসে না। সুবহানাল্লাহ। যাদের হাত আল্লাহর দরবারে উঠাইতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন কেউ কি আমাদের জবানায় আছে, আমাদের মাঝে কি এমন কেউ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আছে এমন একজন, তিনি হলেন ওয়াইস আল কারনি। যিনি আমাদের সামনে নাই, তোমাদের এখানে নাই। তিনি ইয়ামেন শহরে কর্ণ গোত্রের একজন লোক, ওয়াইস আল কারনি নামে একজন লোক আছে, যাকে মানুষ পাগল বলে। সেই লোকটা যদি আল্লাহর দরবারে হাত তুলতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ অসংখ্য সাহাবায়ে কেরাম সামনে আছে, কারো নাম নবীজি বললেন না। নবীজি বললেন না, আবু বকর যদি হাত তোলে আল্লাহ কবুল করতে দেরি করবেন না। নবীজি বলেন নাই, ওমর যদি হাত তোলে আল্লাহ কবুল করতে দেরি করবেন না। নবীজি বলেন নাই। নবীজির সামনে এত বড় বড় সাহাবী, কারো নামে নবীজি বলেন নাই যে এই যুগে এমন একজন মানুষ আছে যিনি আল্লাহর দরবারে হাত তুলতে দেরি, কবুল করতে দেরি হবে না। নবীজি বলেন, তিনি হলেন ইয়ামেন শহরের কর্ণ গোত্রের একজন লোক, ওয়াইস আল কারনি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কৌতূহল শুরু হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, নবীজি গো, তার পরিচয় কি? নবীজি তার নাম ঠিকানা পরিচয় দিলেন। কিন্তু নবীজির জীবদ্দশায় তারা অনেক খোঁজ করে ওয়াইস করণীকে কোনোদিন পায় নাই। নবীজির ইন্তেকালের পরে হযরতে আবু বকরের শাসন আমল, তাকে খুঁজে পায় নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
10 বছর 6 মাস শাসন আমল, একটানা 10 বছর পর্যন্ত খুঁজছেন, খুঁজে পায় নাই। জীবনের শেষ হজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই বছর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন, জীবনের শেষ হজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গেছেন। হজ করতে গিয়ে সমস্ত হাজী সাহেবদেরকে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন। সবাইকে ডেকে বললেন, আপনাদের মধ্যে ইয়ামেন গোত্রের কোন হাজী সাহেব কি আছেন? থাকলে হাত তুলেন। অনেকেই হাত তুললো, আমরা ইয়ামেন গোত্রের, ইয়ামেন দেশের লোক। ইয়ামিনী যারা আছেন তারা হাত তুলেন, আমার সামনে আসেন। যারা হাত তুললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আপনারা ইয়ামেন শহরের কোন গোত্রের ওয়াইস নামে কাউকে চিনেন? ওই হাদিসে আসছে যে ওই মজলিসের মধ্যে ওয়াইস আল কুরনির আপন চাচা ছিল, বৃদ্ধ মানুষ। তিনি হাত তুলে বলতেছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কোন ওয়াইসকে খুঁজেন? আমার এলাকায় আমার এক ভাতিজা আছে যাকে মানুষ পাগল বলে, আপনি কি সেই পাগলকে খুঁজতেছেন? ওয়াইস কুরনির চাচা বলতেছেন, ও আমিরুল মুমিনিন ওমর, আমাদের এলাকার মধ্যে আমার ভাতিজা ওয়াইস, যাকে সবাই পাগল বলে, সারাদিন শহরে শহরে ঘুরে খেজুরের দানা সারাদিন সে টোকায়ের কাজ করে। আমাদের দেশে যেমন টোকায়ের কাজ করে শহরে গ্রামে, তাদের আমরা কোনো মূল্যায়ন করি? ওয়াইস কুরনির চাচা বলতেছেন যে আমার ভাতিজা ওয়াইস নামে এক পাগল, সে সারাদিন রাস্তায় রাস্তায় খেজুরের দানা সারাদিন টোকায়া সে পলিথিন বড়ে, সারাদিন সে গাঠটি বড়ে, সেটা নিয়ে বাজারে যায়, সেটা বেচা যে কয়টা খেজুর পায় সেটা নিয়ে বাড়িতে আসে, কোনো রকম সেভাবে তার সংসার চলে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তো তাকেই খুঁজি। তিনি কি এবছর হজে আসছেন? তিনি কি হজে আসছেন? লোকেরা বলতেছেন, হ্যাঁ তিনি এবার হজে আসছেন, কিন্তু আমাদের সাথে নাই, তিনি আছেন আরাফার ময়দানে, সেখানে তাকে দেখতে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন পাগলের মতো, আমি তো তাকেই খুঁজতেছি, তাকে আমার লাগবে। সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমের ভিতরে এই ঘটনাটা আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওয়াইস কুরনির সাক্ষাৎ। দেখতেছেন আরাফার ময়দানের পাশে একটা খেজুর গাছের নিচে নামাজ পড়তেছেন একটা লোক। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ায় রইলেন। নামাজ শেষ হলো, জিজ্ঞাসা করলেন, সালাম বিনিময়ের পরে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি ওয়াইস? বললেন, হ্যাঁ। আপনার বাড়ি কি ইয়ামেনের কোন গোত্রে? বললেন, হ্যাঁ। লোকটা যে জিজ্ঞাসা করলেন, আমার ঠিকানা, আমার নাম আপনি কেমনে জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলতেছেন, রাহমাতুল লিল আলামিন নবী স্বয়ং আপনার ঠিকানা নাম আমাদেরকে বলে দিয়েছেন। নবীজির সাথে কোনোদিন দেখা হয় নাই হযরতে ওয়াইস আল কুরনি। সুন্দর একটা ঘটনা আছে, কেন নবীজির দরবারে আসতে পারেন নাই আমরা সবাই কিছুটা জানি। কেন নবীজির দরবারে আসতে পারেন নাই? হযরতে ওয়াইস আল কুরনির মা ছিল বৃদ্ধ মা, আবার সেই মা ছিল অন্ধ, চোখে দেখতো না। মা যেমন সন্তানকে লালন পালন করে, মা যেমন সন্তানকে আদর করে ঘুম পড়ায়া দেয়, ওয়াইস কুরনি তার মাকে আদর করে ওভাবে ঘুম পড়ায়া দিত।
মা যেমন সন্তানকে গোসল করায় দেয়, মাথা আছড়ায় দেয়, মাথায় তেল দিয়ে দেয়, ওয়াইসকুরনির কাছে তার মাটা ছিল সেরকম একটা ছোট্ট শিশুর মতো। অন্ধ মাকে এত বেশি ভালোবাসতেন। হযরত ওয়াইস আল কুরনি মাজুম হালতের লোক ছিলেন, মানুষ তাকে পাগল বলতো। কোথাও যদি বের হতেন মাকে কাঁধে করে বের হতেন, আমি বাহিরে একা হাঁটতে যাব, আমার মা বাসায় থাকবে, মাকেও নিয়ে যায়। যেমন বাবা তার ছোট্ট মেয়েকে কাঁধে করে নিয়ে যায়, ওয়াইস আল কুরনি তার বৃদ্ধ অন্ধ মাকে কাঁধে করে রাস্তায় হাঁটতেন। কিতাবে আসছে একবার হযরত ওয়াইস আল কুরনি নবীজির সাথে দেখা করতে মদিনায় আসছিলেন তাবুকের যুদ্ধের সময়, কিন্তু তার ভাগ্য খারাপ, নবীজির সাথে দেখা হয় নাই। এসে দেখতেছেন নবীজি মদিনায় নাই, তিনি তাবুকের যুদ্ধে গেছে। ওয়াইস আল কুরনি সেখান থেকে আবার তার এলাকায় ফিরে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা হওয়ার পরে তাকে বলতেছেন, ভাই আপনি এখানে কিছু সময়ের জন্য বসেন, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি, কিছু নাস্তা নিয়ে আসি। হযরত ওয়াইস আল কুরনি বলতেছেন, আমার খাবারের প্রয়োজন হয় না, আমার খাবার আল্লাহর দরবার থেকে আসে। সুবহানাল্লাহ। নবীজি বলছিলেন, ও ওমর, ও আলী, যদি কখনো তোমাদের সৌভাগ্য হয় ওয়াইস আল কুরনির সাথে দেখা হয়, তোমরা তার কাছে মাগফিরাতের জন্য দোয়া করো, দোয়া চাইও। তোমাদের জীবনের গুনার জন্য, মাগফিরাতের জন্য তার কাছে দোয়া চাইও, কারণ তিনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত। তিনি আল্লাহর দরবারে হাত তুলতে দেরি, আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়াইয়া দিয়েছেন, এত বাড়াইয়া দিয়েছেন, নবীজির দরবারে না আসার পরেও আল্লাহ তার মর্যাদাকে এত উঁচা করেছেন। নবীজির দরবারের দামটা আসলে কত আমরা বুঝি না। হাদিস শরীফে আসছে, নবীজিকে কেউ যদি ঈমানের চোখে নবীজিকে দেখে সে জান্নাতি। আবার নবীজি যদি কারো দিকে তাকায় আর সেই লোকটার মধ্যে যদি ঈমান থাকে সেও জান্নাতি। সুবহানাল্লাহ। নবীজির দরবারটা এত উঁচু মানের দরবার হওয়া সত্ত্বেও কোনোদিন নবীজির দরবারে আসেন নাই, আসতে পারেন নাই, আসার সুযোগ হয় নাই। বৃদ্ধ অন্ধ মায়ের কারণে আসতে পারেন নাই। কিন্তু না আসার পরেও নবীজি আবু বকর সম্পর্কে বলেন নাই যে আবু বকর হাত তুললেই আল্লাহ দোয়া করবে। কোন সাহাবীর সম্পর্কে বলেন নাই উনি মুস্তাজাবুদ দাওয়াত, হাত তুলতে দেরি, দোয়া করতে দেরি হবে না। কিন্তু নবীজির দরবারে কোনোদিন আসেন নাই। ইয়ামেন শহরের কোন গোত্রের ওয়াইস আল কুরনি সম্পর্কে নবীজি বলছেন, তিনি হাত তুলতে দেরি, আল্লাহ দোয়া করতে দেরি করবেন না। এটা কার জন্য হয়েছে? মায়ের জন্য। কার জন্য? আসলে মাটা কি আমরা বুঝি না অনেক সময়। মা আসলে কাকে বলে, মা কাকে বলে আমরা আসলে অনেক সময় বুঝি না। শুধু মানুষ না, একটা ছাগলের বাচ্চা, একটা গরুর বাচ্চা, আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটার প্রতি ওর মায়ের মধ্যে এমন ভালোবাসা আল্লাহ তৈরি করে দেন। আপনি যদি এই গরুর বাচ্চাটাকে কোলে করে নিয়ে হাঁটতে থাকেন, আপনি যদি একটা ছাগলের বাচ্চাকে কোলে করে হাঁটতে থাকেন, আপনি যদি চান যে আমি সারাদিন এই বাচ্চার মাটাকে, এই গরুটাকে, গাভীটাকে, আমি এই বকরিটাকে সারাদিন আমার পিছনে ঘুরাবো, আপনি ঘুরাতে পারবেন? খাওয়া ভুলে যাবে, সব ভুলে যাবে। আপনি যদি গরুর বাছুরটা নিয়ে হাঁটতে থাকেন, গরুটা পিছনে দৌড়াতে থাকে, সে আপনার ভালোবাসায় দৌড়ায় না, সে আপনার পিছনে দৌড়ায় না, সে তার সন্তানের পিছনে দৌড়ায়। সারাদিন দৌড়াবে। আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
গরুর বাচ্চাটা নিয়ে আপনি হাঁটতে থাকেন, পিছনে গরুটা হাঁটতে থাকবে, সারাদিন পার হয়ে যাবে। আপনি যদি খালের মধ্যে পড়েন বাচ্চাটা নিয়ে, গরুটাও খালের মধ্যে পড়বে। আপনি যদি নদীতে ঝাঁপ দেন বাচ্চাটা নিয়ে, গরুটাও নদীতে ঝাঁপ দিবে। মহিষের পালের মধ্যে আপনি দেখবেন যখন একটা সিংহ আক্রমণ করে, একটা বাঘ যখন আক্রমণ করে সবাই পালায়া যায়, কিন্তু পালায় না যদি ওখানে একটা বাচ্চা থাকে, সেই বাচ্চার মা পালায়। বাচ্চার মা সে বলে আমার জীবন দিব, আমি আমার সন্তানকে রক্ষা করার চেষ্টা করব। এক সময় দেখা যায় বাচ্চাও সিংহের পেটে চলে গেছে, বাচ্চার মাও সিংহের পেটে চলে গেছে, জীবন দিয়ে প্রমাণ করছে আমি তোমার মা, আমি তোমার মা। আসলে মাটা কি জিনিস সেই সূত্রটা আমরা জানি না। ছোট্ট একটা বাচ্চা শীতের রাত্র মা নিয়ে ঘুমিয়ে আছে, বাচ্চাটা প্রসাব করতেছেন, মা তার ভিজা জায়গাটা পাল্টায় শুকনায় নিচ্ছে। এক সময় দেখতেছেন বাচ্চার শুকানের জায়গায় এখন আর পাল্টানোর আর জায়গা নাই। এক সময় মা তার জায়গায় চলে আসে, বাচ্চাটা মায়ের জায়গায় চলে যায়। সকালবেলা দেখা যায় সারা রাত্র মা এই সন্তানের প্রস্রাবের মধ্যেই শুয়ে রয়েছে, আর সন্তানটা মায়ের যেখানে ছিল শুকনা জায়গায় শুয়ে রয়েছে। সেই সন্তানরা বড় হয়ে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, সেই সন্তানরা বড় হয়ে বাবাকে ঘর থেকে বের করে দেয়, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। গজব কি এমনিতেই আসে? গজব কি এমনিতেই পৃথিবীতে আসে? নবীজির দরবার থেকে বড় পৃথিবীতে কি আছে? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার দরবারে না, সেও ওয়াইসকুরনির দরবার এমন বড় হয়ে গেছে, তোমরা সাহাবায়ে কেরাম তোমরা হাত তুললি আল্লাহ দোয়া করবেন নিশ্চিত না, কিন্তু ওয়াইসকুরনি হাত তুললি দোয়া কবুল হবে এটা দেখছি। সুতরাং মায়ের পরিচয়টা আমাদের জানতে হবে, চিন্তা করতে হবে মাটা আসলে কি, বাবার পরিচয় কি। তোমার জন্য ভাবা নামাজের সময় পায় না, সন্তানের জন্য সংসারের জন্য, সত্য কথা, সন্তানদেরকে একটু ভালো রাখার জন্য, ফ্যামিলিটাকে একটু মোটিফাই করার জন্য এমন হার্ড পরিশ্রম বাবা করতে হয়, সকাল থেকে সন্ধ্যা অবধি আল্লাহর ইবাদতেরই সময় পায় না। যদিও এই কারণে আল্লাহর ইবাদত মাফ হয়ে যাবে তা না, সেটা বলছি না। এই পরিশ্রম করার পরে তুমি সন্তান হিসাবে তাকে তুমি কি দিলা? বুঝে আসে যখন একজন মানুষ আবার সন্তানের বাবা হয়, তার আগে বুঝে আসে না। একজন মা যখন আবার সন্তানের মা হয়, তখন এই মেয়েটা বুঝে যে আমার মা কত দামি ছিল। একটা ছেলে যখন আবার সন্তানের বাবা হয়, সে বুঝে যে আমার বাবাটা আসলে কত দামি ছিল, তার আগে বুঝে আসে না। আর যখন চোখের সামনে থেকে হারিয়ে যায় তখন কান্দে যে আমার উপরে একটা ছায়া ছিল, ছায়াটা আমার উপরে একটা বট গাছ ছিল, আমার বাবা বট গাছটা আজকে হারিয়ে ফেলেছে। সুতরাং সব কথার আসল কথা হলো আমরা ইবাদত যাই করি না কেন মনের কাছে আগে প্রশ্ন করতে হবে আমি ইবাদতটা আসলে করতেছি, আমার ইবাদতের মধ্যে আমার মন মানসিকতা কতটুক, আমার গভীরতা কতটুক। আমি হজ করতে গেছি, আমার হজটা আসলে কবুল হওয়ার মতো কিনা, আমি কি কবুল হওয়ার জন্যই হজে গেছি, আমার হজটা কি আল্লাহ কবুল করবেন? আমি কোরবানি করতেছি, কোরবানিটা আসলে কার জন্য করতেছি, মনের কাছে প্রশ্ন করুন।
আমি কি গোশত খাওয়ার জন্য কোরবানি করতেছি? আমি কি মানুষকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছি? আমি কি মানুষকে দেখানোর জন্য প্রতিযোগিতা করছি? প্রত্যেকটা ইবাদত শুদ্ধ হতে হলে, সহি হতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হতে হলে তার মধ্যে সৌন্দর্য থাকতে হবে। তখনই ইবাদতটা আসলে ইবাদতের মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিলহজ মাস আমাদের সামনে, কোরবানির মতো মহাপরীক্ষা আমাদের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শুদ্ধ মনে, সুন্দর মনে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা যেন কোরবানির জন্য প্রস্তুতি নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।